জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয়। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসেবেও পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পথ দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিলেন সেগুলো খুবই প্রাসঙ্গিক। আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন, ভগবান কৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে সহায়তা করবে। ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত এবং ভগবদ্গীতার উক্তিগুলি হল: সুখের চাবিকাঠি হলো আকাঙ্ক্ষা দূর করা। আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। সাহসী দেখতে চাইলে যারা ক্ষমা করতে পারে তাদের দিকে তাকাও। আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমন ক্রোধেও বুদ্ধি আচ্ছন্ন হয়। তারা একই সত্য দেখতে পায় যারা ভগবানকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায়। দৈত্যতার কাছে হার স্বীকার করা আপনার পবিত্র কর্তব্য। এটা তাদের দ্বারা অচল থাকার না, অথবা আপনার মন ক্রমাগত অশান্তিতে থাকবে। আগুন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে আত্মজ্ঞান আপনার মনের সমস্ত দৈত্যক্রিয়াকে ছাই করে দেয় এবং আপনাকে আভ্যন্তরীণ শান্তি এনে দেয়। মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয়। আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় প্রেমের মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী হব। ব্যর্থতা হলো যখন আপনি এটি গ্রহণ করেন, অন্যথায় এটি কেবল আরেকটি বাধা। আপনার নির্ধারিত দায়িত্বের ওপর আপনার অধিকার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। নিজেকে কখনোই আপনার ক্রিয়াকলাপের ফলাফলের কারণ হিসাবে বিবেচনা করবেন না বা নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না, আগুনে পোড়ানো যায় না, পানিতে সিক্ত করা যায় না, বাতাসে শুকনো করা যায় না। সর্বদা আপনার আভ্যন্তরীণ আত্মা এবং এটি যা বলেন তা অনুসরণ করুন। আত্মধ্বংস এবং নরকের তিনটি দরজা আছে: কাম, ক্রোধ এবং লোভ। ভালো কাজগুলি কখনোই নষ্ট হয় না, সর্বদা ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হয়। আপনার জীবনকে আপনি যেভাবে চান সেভাবে বাঁচুন, অন্যের ইচ্ছার দাস হয়ে যাবেন না। অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো ভালো। একজন মানুষ শেষ পর্যন্ত যে অবস্থার দিকে মনোনিবেশ করুক না কেন, যখন সে তার দেহত্যাগ করবে তখন সে সেই অবস্থায় যাবে। কর্তব্যের জন্য যুদ্ধ, সুখ দুঃখ, ক্ষতি লাভ, জয় পরাজয় সমান আচরণ করে। এইভাবে দায়িত্ব পালন করলে কখনো পাপ হবে না। আপনার প্রয়োজনের জন্য কারো দিকে তাকাবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে জল দেন। ভুল বুঝবেন না, সব কিছু শান্ত থাকুন এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করুন। এটি আপনার সন্দেহজনক মন যা আপনাকে বিরক্ত করছে, অন্যদের নয়। প্রকৃতির শক্তি এবং শক্তি দ্বারা সমস্ত কাজ করা হয়, কিন্তু অহংভ্রমের কারণে মানুষ নিজেকে কর্তা বলে ধরে নেয়। আপনি যদি মনে করেন তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, শুধু মনে রাখবেন তিনি আপনার ব্যথা অনুভব করেন। জ্ঞানের আগুন সমস্ত কর্মফলকে পুড়িয়ে ছাই করে দেয়, কারণ সব কিছুই আমার থেকে জন্মেছে। আমিই সকলের আদির উৎস। সব কিছু আমার অধীন, কেউ আমার উপরে নয়। আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন। অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না। আপনার হৃদয়ের কণ্ঠ আমার কণ্ঠস্বর। সুখ হলো মনের একটি অবস্থা যার সাথে বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই। যে সন্দেহ করে তার জন্য এই জগৎ বা পরলোক নেই বা সুখ নেই। সূর্যের তেজ যা পৃথিবীকে আলোকিত করে, চাঁদ ও আগুনের তেজ, এগুলো আমার মহিমা। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসা নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে।
ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো টক। পরিবর্তনই পৃথিবীর নিয়ম। এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন, অন্য মুহূর্তে আপনি নিঃস্ব। কখনোই নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না এবং কখনোই তোমার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হবেন না। আবেগ থেকে মনের বিভ্রান্তি আসে, তারপর স্মরণ হারায়, কর্তব্য ভুলে যায়। আপনার যখন মনে হবে আপনার সব কিছু হারিয়ে গেছে, কিন্তু তখনও আপনি কৃষ্ণকে পাবেন। আপনার প্রয়োজন একটি প্রেমে পূর্ণ হৃদয়, একটি আনন্দময় মন এবং একটি প্রাণবন্ত শরীর, তবেই লীলা হয়। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও উক্তিগুলি আপনাদের ভালো লেগেছে। সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের এই মহান বাণী ও উক্তিগুলি আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারি। তাই সকল ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী মানুষদের জানায় যে আপনারা আপনাদের নিজের জীবনে খুব সফলতা অর্জন করুন ও জীবনে এগিয়ে যান। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।